বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টিকিটকে ঘিরে সোমবার মিরপুর ছিল উত্তাল। টিকিট না পেয়ে টিকিট প্রত্যাশীরা ক্ষোভে ফেটে পড়েন। অনলাইন আর ব্যাংকে টিকিট না পাওয়ার পর স্টেডিয়াম সংলগ্ন বুথে গিয়েও টিকিট পাননি কেউই। শেষ পর্যন্ত শেরেবাংলা স্টেডিয়ামের মূল গেটের সামনে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে বিক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের মূল লোহার গেট ভেঙে ফেলেন। উদ্বোধনী ম্যাচের দল খুলনা টাইগার্সের টিম বাসও স্টেডিয়ামে প্রবেশ করতে দেননি বিক্ষুব্ধ টিকিট প্রত্যাশীরা। বাধ্য হয়ে অন্য গেট দিয়ে ঢোকে খুলনার টিম বাস। এমনকি বিক্ষুব্ধ টিকিট প্রত্যাশীরা খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত প্রাইভেট গাড়িও আটকে দেন। স্টেডিয়ামে গেটের পাশে থাকা ব্যানার ফেস্টুন ভেঙে ফেলেন টিকিট প্রত্যাশীরা। এদিকে বিপিএলের টিকিটকে ঘিরে এমন ঘটনার জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যেহেতু আমাদের অনলাইনে এখনও অভ্যস্ত হই নাই, একটা নতুন সিস্টেম, এই জন্য দর্শকদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আপনাদের যে ভোগান্তিটা প্রথম 2-3 দিন হবে সেটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমাদের অনলাইন প্রথম দিন কিছু ওই সার্ভারের প্রবলেম ছিল, ন্যাশনাল আইডির কিছু ইস্যু ছিল, এই জন্য অনলাইনে কাটতে পারিনি, এই জন্য বুথগুলোতে বেশি মানুষ দেখা গেছে। বাট আই এম শিওর এমন দিন আসবে যেটা আমি খুবই অত্যন্ত আনন্দিত হব, যেখানে আপনার অনলাইনে টিকিট কাটবে। বিসিবি সভাপতি জানান, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে অনলাইনে টিকিট বিক্রি সিস্টেম 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এটা তো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি জানেন তো, একটা টিকিট মানে একটা টিকিটের যে মূল্য, ওইটা একটা টাকা। যদি আমি 2000 টাকার টিকিটের দাম ধরি, এটা কিন্তু 2000 টাকা আপনার হাতে। সো এইটাতে যত লোক ইনভলভ কম করা যায়, এটা সিস্টেম হবে। আপনি টিকিটটা কাটবেন, টিকিটটা কাটার পরে এই টিকিটটা আপনার চলে যাবে গেটওয়ের মাধ্যমে দিয়ে। আমাদের যে টিকিটের যেই বিসিসিবি টিকিট কালেকশন একটা আমরা অ্যাকাউন্ট করেছি সরাসরি, এখানে কোনো হিউম্যান ফ্যাক্টর নাই। সো এইটা যদি আমরা পুরোপুরি করতে পারি, আমাদের যেমন ভোগান্তি কম হবে, রেভিনিউটা ইমপ্রুভ করবে, সো দ্যাট আমরা এই টাকাগুলো অন্য কোনো কাজে লাগাতে পারি। আর আপনি বলেছেন ঠিকই, দর্শকরা যখন কালকে নতুন একটা জিনিস যখন হয়, তখন আসলে একটু প্যানিক করেছি আমরা, কিছু গুজবও ছড়িয়েছে। এগুলোর থেকে আপনারা কান না দিবেন। আপনি দেখবেন ইনশাআল্লাহ আগামী 2-3 দিন মধ্যে ঢাকা রাউন্ডে মোটামুটি আমরা পুরোপুরি জিনিসটা একটা সিস্টেম এনে ফেলতে পারি। বিসিবি সভাপতি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো ধরনের দুর্নীতি থাকবে না। টিকিট থাকলে কেউই বঞ্চিত হবেন না। সবার কাছে অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরবেন। এই ম্যাচ না দেখতে পারে নেক্সট ম্যাচে যাবেন। তবে এতটুকু প্রমিস আমি করতে পারি, আমি যেভাবে যেই উদ্যোগটা নিয়েছি, এইটাকে আমি আপনার শেষ হয়ে গেলে আমার কিছু করা থাকবে না, কিন্তু এখানে কোনো অনিশ্চয়তা, দুর্নীতি, কোনো টিকিট থেকে না করে দেওয়া, এরকম কোনো ঘটনা ঘটবে না।